হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30 মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এদিকে চলে এসেছি ঘরে। আর এখন আমি চুল আঁচড়ে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার পরে যদি চুল না আঁচড়াই তাহলে একদমই খারাপ অবস্থা হয়ে যায়, একদম জট পাকিয়ে যায়। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমেই আগে আমি চুলটা আঁচড়ে নিই। তো তারপর আমি অন্যান্য কাজ করি। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই ঘরগুলো না ঝাড়ু দিয়ে বেরোলে তাহলে আর দুপুর হয়ে যায় ঝাড়ু দিতে দিতে। তো সেই জন্য ভেবেছি এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর আদিশ্রীর বাপি তো ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি করে। তো সেই জন্য এই কাজটা করে তারপর নিচে যাব। আর এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, প্রচণ্ডই ঠান্ডা লাগে সকালের দিকে। আর সোয়েটারটা পরে নিয়েছি, সেই সঙ্গে এই যে দেখো তারপর চলে এসেছি এখন রান্নাঘরটা ঝাড়ু দিতে। আর রান্নাঘরটা দেখতেই পাচ্ছ তোমরা যে একটু এলোমেলো রয়েছে, আর এই ফ্রিজের ভেতরের জিনিসগুলো অনেক দিন ধরেই বার করা রয়েছে, এগুলো ধুতে হবে। তো সেই সময়টাই হয়ে উঠছে না। এই কদিন বিয়ে বাড়ি এদিক সেদিক যেতে যেতে ঘরের দিকে তেমন একটা তাকাতেই পারছি না, মানে ঘরের কাজকর্ম তেমন একটা করতেই পারছি না। তো এখন ভেবেছি যে একটু ভালো করে ঘরের কাজকর্মগুলো করতে হবে। আর দেখো আমার চিমনিটার কি অবস্থা, একটু ধুলো পড়ে গেছে, একটু না অনেকটাই ধুলো পড়ে গেছে। তো একটা চেয়ারের উপর উঠে তারপর ভালো করে মুছে নিতে হবে। আর ঘরগুলো যে কতদিন মোছা হয় না তার কোনো ঠিক নেই। সেই অপারেশনের আগে 2 দিন আগে না 1 দিন আগে মনে নেই অতটা, ঘরগুলো মুছেছিলাম, তারপরে আর হয়নি। তো কবে মুছবো তার কোনো ঠিক নেই। তবে ওপরের ঘরগুলো তেমন একটা নোংরা হয়ও না, কেউ আসে না। আসার মধ্যে আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ডই আসে। তো সেই জন্য নোংরাটা হয় না, আর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো প্রত্যেকদিন নিয়ম করে ঝাড়ু দিলে তখন আর নোংরা হয় না। তো এদিকে তো আমি একটু কাজ করে নিচ্ছি। এখানে একটা গ্লাস ছিল, গ্লাসটা আমি বেসিনের মধ্যে রেখে দিলাম, পরে একসময় ধুয়ে নেব, এখন আর ধোবো না। আর এদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপর একদম বেরোবো। আর এই যে ফলগুলো দেখো এখানেই রেখেছি, আগে ফল আমি নিচে রাখতাম, তো এখন ভেবেছি যে এখানেই রেখে দেব ফলগুলো। আর ফল রাখার একটা ঝুড়ি কিনতে হবে খুব সুন্দর দেখে, কিন্তু কবে যে কিনবো। যাই হোক, আমার ছড়ানো ছিটানো রান্নাঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি বলতো, আমার মাম্মাম সোনা আজকে অনেক সকালেই উঠে গেছে। সকাল সকাল কে উঠে গেছে? কে ঘুম থেকে উঠে গেছে? আদিশ্রী মা, এই যে তাকাও এদিকে। তুমি উঠে গেছো কেন ঘুম থেকে? বাপির পাশে শুয়ে থাকতে পারতে মা। এই যে তাকাও, তোমার ঘুম হয়ে গেছে মা? তাই? হ্যাঁ বলো। বাপি, চলো নিচে চলো, রান্না করতে হবে না? তুমি খাবে? হ্যাপি হ্যাপি? না না, হ্যাপি, এখানে হ্যাপি থাকে তাই? মাটা আসলে আদিশ্রী আমাকে যেটা বোঝানোর চেষ্টা করছিল সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে কেক রেখেছিলাম, ওর বার্থডে কেক। তো সেটা আমাকে দেখাচ্ছিল, মা ওর মধ্যে হ্যাপি আছে, মানে কেক আছে। তো আমি তো বুঝতে পেরেছি আমার মেয়ের কথা। তো তারপর এদিকে চলে এসেছি নিচে, আর মেয়েকে মোটামুটি একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, চুলগুলো বেঁধে দিয়েছি। তো তারপর নিচে নিয়ে এসে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আমাদের বাড়িতে প্রত্যেকদিন কি রান্না হয় সেটা তো তোমরা জানোই সকলেই। তো এদিকে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি, আর আমার মেয়ের জন্য কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আদিশ্রী অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য ভাবলাম বেশি কিছু রান্না করব না, ওর জন্য না হয় আমি কর্নফ্লেক্সই রেডি করে দেব। আর এদিকে দেখো আমি গোল গোল রুটি বানাচ্ছি। বেশ কয়েকদিন ধরে একটু ইচ্ছা করছে যে লুচি বানাবো। আর আমার হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে, তারপরেই আদিশ্রীকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। জানুয়ারি মাসেই আদিশ্রী স্কুলে ভর্তি হয়ে যাবে। তারপর হয়তো আমি কোথাও সেইভাবে বেরোতেই পারবো না, বাড়িতেই থাকতে হবে। তো দেখো স্কুলে ভর্তি হয়ে গেলে তখন মায়েদের আর কোনো জায়গায় যাওয়া হয় না। তো সেই জন্য মনের মধ্যে কেমন একটু লাগছে। তো আদিশ্রীকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করব, আর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই কবে ভর্তি করি কি না করি। কাজের মধ্যে যে কি শান্তি আছে সে একমাত্র যারা
যারা কাজ করে তারাই জানে। কয়েকদিন আমার শরীর অসুস্থ ছিল, কাজকর্ম করতাম তবুও তার মধ্যে দিয়ে রান্নাটা করতে পারতাম না, একটু কষ্ট হতো। কিন্তু এখন তো রান্না বান্না সমস্ত কিছুই করছি A to Z। তো কাজের মধ্যে থাকলে না মনটাও বেশ ভালো থাকে, নানান টেনশন মাথার মধ্যে কাজ করে না, আর ভালো লাগে। আর কাজ না করলে কি যে অসুবিধা। তবে ডক্টর আমাকে 3 মাস মতো কোনো ভারী কাজ করতে একদমই বারণ করেছেন, তবুও মাঝে মধ্যে করা হয়ে যায়। কি আর করব বলো, সংসারের মধ্যে থাকতে গেলে এই সমস্ত কাজ করতেই হবে। সব সময় একদম নিয়মের মধ্যে থাকাও যায় না। আর আজকে জানো তো রুটির সঙ্গে আমি বেগুন ভাজছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কাজকর্ম করতে করতে, তো নিরামিষ বা ডাল রান্না করতে গেলে একটু সময় লাগবে। সেই জন্য ভাবলাম যে ঝটপটের মধ্যে কোনো কিছু একটু রান্না করি, সেই জন্য এদিকে বেগুন ভেজে নিচ্ছি। আর মেয়ের জন্য তো কর্নফ্লেক্স রেডি করেছি, ওর খাবারটাও রেডি করব, একটা কলা দিয়ে মেখে নেব, তো তারপর ওকে খাইয়ে দেব। আমার মেয়েকে প্রথমে খাওয়াবো, তারপর আমি খাবো। তো ও যেহেতু আগে আগে উঠে গেছে সেই জন্য। আর আদিশ্রী এখন প্রত্যেকদিন প্রায় একটু আগে আগেই ঘুম থেকে উঠে যাচ্ছে, আর এখন রাতটা বেশ বড়, তো সেই জন্য সকাল সকাল করে ঘুম থেকে উঠে যাচ্ছে। আর এইদিকে আদিশ্রীর বাপির জন্য সকালের খাবারটাও রেডি করেছি। মেয়েকে মাঝখানে আমি খাইয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে তো ওর খাওয়ানোটা দেখাই না। আর এই যে দেখো ওর বাপির খাবারটা এখন ওর হাতের উপর দিয়ে আসবো। সকালবেলায় কাজের চাপ একটু হলেও বেশি থাকে। এই সকালের দিকে নানান ধরনের রান্না বান্না, বাড়িতে 6 জন মানুষ, তো 3-4 রকমের রান্না, এক একজনের এক এক মত। তো এদিকে আমার মেয়েকে নিয়ে চলে এসেছি এখন আমাদের ঘরের পেছনে মাঠের দিকে। তো আমার মেয়ে আমাকে টেনে নিয়ে এসেছে। আর এদিকে কি বলতো, একদম খোলা মাঠ, তারপর আবার এদিকে এত বড় রাস্তা। তো আমার মেয়ে এখানে আসতে চায়, তো ওকে নিয়ে আমি একটু এসেছি। এখান থেকে একটু হাঁটাচলা করে চলে যাব। প্রত্যেকদিন সকালের দিকে আমি এখানে হাঁটাচলা করতে আসি, আমার বেশ ভালো লাগে। আর পেছনে আমাদের জমি রাখছে জানো তো। তো তোমাদের সঙ্গে পরে একদিন ভালোভাবে শেয়ার করব কোথায় জমি রেখেছে কি না রেখেছে। আর এদিকে আমার শ্বশুর মশাই আজকে সকালবেলায় অনেক কই মাছ নিয়ে এসেছে, এগুলো হচ্ছে দেশি কই। সেই সঙ্গে আমার মেয়ের জন্য শিঙি মাছ নিয়ে এসেছে, আদিশ্রীকে শিঙি মাছ খাওয়াই যেহেতু। আমি এখন মাছ কাটতে বসেছি, আর আমার মেয়ে এখানে বসে মাছ কাটা দেখছে। আর কই মাছ কাটতে অনেকটা সময় লাগে, আর আজকে প্রায় 1 ঘন্টার বেশি আমার সময় লেগেছে এই মাছ কাটতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আনতে। তো এদিকে ছোট ছোট মৌরালা মাছ নিয়ে এসেছে, আর এদিকে কই মাছ রয়েছে আর শিঙি মাছ রয়েছে। তো তারপর মাছ কাটার পরে আমি স্নানটা করে তারপর চলে এসেছি রুমে। আর আজকে আমি কি করেছি জানো তো, শ্যাম্পু করেছি, অনেকদিন বাদে শ্যাম্পু করলাম। আর আমার চুলগুলো তোমরা কি লক্ষ্য করেছো, অনেকটাই বড় হয়ে গেছে। পুজোর সময় আমি কেটেছিলাম বেশ অনেকটা ছোট করেই, কিন্তু এখন বেশ অনেকটা বড় হয়ে গেছে। আসলে আমার চুলগুলো একটু ভারী, তো সেজন্য একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো চুল ছোট থাকলেই জানো তো অনেকটা সুবিধা। যাদের বাচ্চা ছোট তাদের চুল ছোট রাখলেই আমার মনে হয় সুবিধা হয়। আসলে এই কথাটা আমি বললাম কেন, কথাটা বলেছি যে যাদের বাচ্চা অনেকটা ছোট হয় তাদের দিকেই বেশি যত্ন করতে হয়, নিজের যত্ন তো তেমন একটা করা যায় না। তো সেই জন্য এই চুলের যত্ন অনেকটা করতে হয়, না হলে চুল ভালো থাকে না। আমার চুল অনেকটা বড় ছিল আমি জানি, তো এখন চুল ছোট হয়ে গেছে, এখন বেশ ভালো হয়েছে। শ্যাম্পু করতে বেশি একটা সময় লাগে না, তারপর চুলের কেয়ার করতেও বেশি একটা সময় লাগে না। তো এখন আপাতত চুল ছোটই রাখবো, আর যখন আদিশ্রী বড় হয়ে যাবে তখন নিজের যত্ন নিজে বুঝে যাবে, তো তখন আমি চুলগুলো বড় করব, না হলে চুল ছোটই রাখবো। আমার বিছানা তুলতে অনেকটাই বেশি দেরি হয়ে যায়। অনেকেই ভাবতে পারো এত বেলায় বিছানা তোলো, তো কি বলতো, অনেকটা দেরি হয়ে যায়। তার কারণ হলো এই যে আমার মেয়ে আর ওর বাপি অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, সেই জন্যই আমার বিছানাটা তুলতে এতটা দেরি হয়ে যায়। যখন নিচে থাকতাম তখন ঠিক তোলা হয়ে যেত, কিন্তু ওপরের দিকে আসাটা হয় না, নিচে কাজকর্ম করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে যায়। তো সেই জন্য ভাবি একটু দেরি করেই তুলবো। আর সকালবেলায় তো ঘরটা ঝাড়ু দিয়ে যাই, সেই জন্য আসার অতটা তাড়াও থাকে না। তো এদিকে এখন আমি এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি বলতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে আমার এখানেই রয়েছে, দেখো আদিশ্রীকে স্নান করিয়ে দিয়েছি আমার স্নানের আগেই। এই 2-1 দিন হয়েছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো একটা এই যে পাতলা কম্বল এতদিন গায়ে দিতাম, কিন্তু এখন আর হচ্ছে না, এখন প্রচন্ড শীত লাগে। এখন মনে হচ্ছে আর একটা কম্বল বের করতে হবে, আর না হলে লেপ বের করতে হবে। লেপ আবার গায়ে দিতে ইচ্ছা করে না, লেপ গায়ে দিলে কেমন মনে হয় ভারী, গায়ের উপরে কেউ কিছু চাপা দিয়েছে এরকমটা মনে হয়। কিন্তু লেপে কিন্তু ভালোই শীত মানায়।
আজ হলো 4 তারিখ আর সামনের 11 তারিখে আমার বিবাহবার্ষিকী। তো সেদিন কি করব কি না করব কে জানে। তো মনের মধ্যে একটু ইচ্ছা আছে ছোটখাটো করে করার। প্রত্যেক বছরই করে থাকি একটু না একটু। তো এবারও করার ইচ্ছা আছে। তবে বেশি কিছু রান্নাবান্না করব না। প্রত্যেকবার অনেক, অনেক করে রান্না করি। তবে এবার করতে পারব না। কেননা আমার শরীরটা ভালো নেই। অত খাটনি করে পারবও না। আর বাড়িতে যেকোনো অনুষ্ঠান করলেই আমাকেই বেশি করে খাটতে হয়। সেইজন্য করব না। বিশেষ করে অনেক ধরনের মাছের পদ রান্না করতাম। এবার ভেবেছি ১ টা কি ২ টো করব। বেশি কিছু করব না। আর ননদকে বলবো, আর এদিকে আমার বোনকে বলবো, আর মাকে বলবো। আদিশ্রীর চুলগুলো এখন একটু বড় হয়েছে। চুলগুলো যদি একটু বেঁধে না দিই তাহলে চোখের উপর এসে পড়ে। তো সেজন্য এখন চুলগুলো একটু বেঁধে দিই। দেখতে বেশ ভালো লাগে। আর আমি অনেকদিন ধরেই চাইছিলাম যে আদিশ্রীর চুলগুলো একটু বড় হোক। তাহলে চুলগুলো একটু ঝুঁটি বাঁধা যাবে। তো মেয়ে মানুষের চুল একটু বড় থাকলে বেশ ভালোই হয়। আর এদিকে দেখো এখন আদিশ্রী জোয়ান খাচ্ছে। জোয়ান খাওয়ার যে কি নেশা হয়েছে কি আর বলবো। তো এখন এই যে বাটি নিয়ে এসেছে রান্নাঘর থেকে, আর এখন এই যে জোয়ান খাচ্ছে। তো সেই সঙ্গে আমি একটু খাই, আমারও খেতে ভালো লাগে। আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমারও অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক এই যে দেখো আদিশ্রীর ঝুঁটিটা। তো চুলগুলো এখনো সেভাবে বড় হয়নি। একটু ভেবেছি যে একটু বড় করব। কিন্তু কি জানো তো, আমার মেয়ের চুল আমি বড় করব, আবার ওর বাপির সমস্যা, ওর ঠাম্মির সমস্যা বলে ওর কষ্ট হয়ে যাবে। গরমের দিন আসলে তখন তো আমাকে কেটে ফেলতেই হবে। ওরা আমাকে বলবে যে কেটে দাও, ন্যাড়া করে দাও, ওর কষ্ট হচ্ছে। কিন্তু আমার ইচ্ছা করে যে ওর চুলগুলো একটু রেখে দিই। আর এদিকে এখন একটা লেবু খাবো, কমলা লেবু। বরমশাই নিয়ে এসেছে। তো এগুলো যদি না খেয়ে শেষ করি আমাকে আবার কথা শোনাবে যে এগুলো খাওনি কেন। তো আবার মুশকিল আছে। আবার খোঁজ খবর নেয় যে ফলগুলো খেয়েছো কি না বা নষ্ট হয়েছে কিনা, এইভাবে আবার খোঁজ খবর নেয়। তো এখন ভাবলাম যে মেয়ে রয়েছে, তাহলে এখন একটা কমলা লেবু খাই, আর মৌসুম্বি লেবু তো মেয়েকে খাওয়াই। ওপরের কাজকর্ম আমার তো হয়ে গেছে। আর এখন একটা কমলা লেবু খাচ্ছি, খেয়েই যাব নিচে। তো তারপর আবার মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে খাওয়াতে অনেকটা সময় লাগবে। রান্নাবান্নাও হয়ে গেছে। তো দুপুরবেলায় খাওয়াবো। আর এদিকে দেখো আমাকে দেখাচ্ছে মা এটা আপা। আপেলকে আপা বলে ওর ভাষায়, লেবুকে লেবুই বলে। অরেঞ্জ বলে কমলা লেবুকে। তো কমলা লেবু বলতে পারে না, অরেঞ্জ বলে। আদিশ্রীর খাওয়ার দিকে কোনো নেশা নেই যে এখানে ফল রয়েছে একটু খাবে, বা আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি খাবে। কিন্তু না, ও কোনো খাবার খেতে চায় না। আমি ওই ৩ বেলায় ৪ বেলায় যা খাইয়ে দিই সেটাই। না হলে নিজে ধরে কোনো কিছু খেতে চায় না। এটাই হচ্ছে আমার মানে একটা দুঃখ বলতে পারো। ও খেতে চায় না। তো তারপরে যে চলে এসেছি নিচে, আর মেয়ের খাবারটা রেডি করেছি। আর আজকে আমাদের বাড়িতে মেটে আলু দিয়ে আর কই মাছ দিয়ে তরকারি হয়েছে। আর এই যে দেখো নিয়ে নিয়েছি, ভাতও নিয়ে নিয়েছি, আর এখন খাইয়ে দেব। আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা।